নমস্কার, আমি ডক্টর তিস্তা ব্যানার্জি, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, পিয়ারলেস হাসপাতালের তরফ থেকে। আজকে আপনাদের কাছে এসেছি একটি বিরল উপসর্গ নিয়ে, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ওভারিয়ান টর্শন। ঠিক বাংলা ভাষায় এটার কোনো পরিভাষা সেই অর্থে নেই। যদি বুঝিয়ে বলতে হয় তাহলে বলতে হয় যে ওভারি বা ডিম্বাশয় প্যাঁচ খেয়ে যাওয়া। ওভারিয়ান টর্শন জিনিসটা মোটেই খুব কমন নয়, কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং আমরাও যে সবসময় প্রতি মাসে দেখছি এরকম না, কিন্তু হলে সেটার দ্রুত চিকিৎসা, দ্রুত অপারেশন প্রয়োজন, না হলে জিনিসটা খুবই ভয়ঙ্কর। ওভারি যদি আপনারা খেয়াল করেন, জরায়ুর পাশাপাশি একটি প্রতিবেশী স্ট্রাকচার, এবং সেটি একটি পাতলা লিগামেন্টের মাধ্যমে পেটের মধ্যে ঝুলে থাকে। অর্থাৎ একটি ফল যেরকম গাছের ডাল থেকে বোটার মতো ঝুলে থাকে, ওভারিও সেই রকমই, এবং তার একটি নিজস্ব রক্তপ্রবাহ আছে। অনেক সময় কি হয়, একটু বাল্কি ওভারি, অর্থাৎ একটু বেশি ফলিকলওয়ালা, একটু বড় মাপের ওভারি বা একটি সিস্টযুক্ত ওভারি, সেটি নিজের ওই বোটার মধ্যে প্যাঁচ খেয়ে যায়, এবং তখনই সমস্যার শুরু। ওই প্যাঁচ খেয়ে যাওয়ার কারণে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, শুরু হয় পেটে অসহ্য যন্ত্রণা, কখনো তার সাথে বমি, কখনো তার সাথে জ্বর, এবং ওভারি ক্রমশ গ্যাংগ্রিন হতে থাকে। ধীরে ধীরে ওভারির কোষগুলি মারা যেতে থাকে। এই সময় যদি অতি দ্রুত গতিতে অপারেশন করে নেওয়া যায়, তাহলে ওভারি সম্পূর্ণভাবে রক্ষা করা সম্ভব। কিন্তু যদি এক্ষেত্রে দেরি করা হয়, অর্থাৎ ওভারি ব্যথার কারণে পেশেন্ট বাড়িতে রইলেন এবং ব্যথার ওষুধ খেলেন এবং সময় পার হয়ে গেল, সম্পূর্ণরূপে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং 48 থেকে 72 ঘন্টা পার হয়ে যায়, তখন আর এই ওভারি বা ডিম্বাশয় রাখা সম্ভব নয়। আমারই দেখা দুজন রোগীর কথা বলবো। একজন 10 বছর বয়সী মেয়ে, এটি একটি বিরল এবং বিরলতম ঘটনা। তার মাসিকের ঋতুচক্র শুরু হয়নি, কাজেই তার বাবা মার পক্ষে বোঝা সম্ভবই ছিল না যে এই জাতীয় কোনো কিছু হতে পারে। মেয়েটির ওই থেকে থেকে ব্যথা হতো, থেকে থেকে কমে যেত। একদিন যখন অতিরিক্ত ব্যথা হলো, তখন সে এসে আমাদের কাছে ভর্তি হলো, এবং প্রথমে শিশুদের অপারেশন যারা করেন, পিডিয়াট্রিক সার্জন, তিনি ভিতরে ঢুকেছিলেন, এবং দেখা গেল তার একটি ওভারি টর্শন হয়ে, অর্থাৎ প্যাঁচ খেয়ে গ্যাংগ্রিন হয়ে কালো হয়ে আছে। আপনারা এখানে স্ক্রিনে ছবিটা দেখতে পাবেন কিভাবে ওভারিটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা সেক্ষেত্রে জিনিসটা ঘুরিয়ে প্যাঁচটা ছাড়ানো বা আনটুইস্টিং ব্যাপারটা ঘটিয়েছিলাম, কিন্তু আমাদের হাতে সাফল্য আসেনি। একটি ওভারি তার অকালেই বাদ দিতে হয়েছিল। আবার এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কাছে দ্রুত এসে পৌঁছেছেন রোগী, এবং হয়তো প্রথম 1-2 বার হওয়ার পরই তিনি জিনিসটা বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা জিনিসটা প্যাঁচটা খুলতে পেরেছি, রক্ত চলাচল স্বাভাবিক হয়েছে, ওভারি রেখে দেওয়া গেছে, এবং ভবিষ্যতে যাতে প্যাঁচ না খায় তার জন্যেও অস্ত্রোপচার এইভাবে করা সম্ভব যে ওভারি ফিক্স করে আসা হলো, যাতে করে ভবিষ্যতে এই দুর্ঘটনা আর না ঘটে। এটি একটি বিরল ঘটনা, কিন্তু তবুও ঘটে থাকে। আপনাদের উৎসাহের জন্যে এরকম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার।